আজকের এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ কার্ড নিয়ে আলোচনা করব। একটা হলো আভা কার্ড, অপরটি হলো আয়ুষ্মান ভারত কার্ড। তোমরা আছো অনেকেই যারা কিন্তু এখনো পর্যন্ত এই আভা কার্ড এবং আয়ুষ্মান কার্ডের দুটোর যে বেসিক যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য কি, কোনটার কি কাজ রয়েছে, কোনটাকে কোথায় ব্যবহার করা যাবে, আভা কার্ডে কি আসলে আয়ুষ্মান ভারত কার্ড কিনা, অর্থাৎ আভা কার্ডের মাধ্যমে কি আমরা বিভিন্ন হসপিটালে গিয়ে 5 লাখ টাকা পর্যন্ত যে চিকিৎসা ক্ষেত্রে ছাড়, সেই ছাড় কি পাবো কিনা, না নতুন করে আবার আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করতে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও আভা কার্ডের কি কি সুবিধা রয়েছে এবং আমাদের যে আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তার কি কি সুবিধা রয়েছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমার মনে যদি আভা এবং আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে এই ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই আভা কার্ড এবং আয়ুষ্মান ভারতের মধ্যে কোনটা আমাদেরকে মেডিকেল যে সুযোগ সুবিধা সেটা দিতে চলেছে। দুটো কার্ডে আমাদেরকে কিন্তু মেডিকেল সুযোগ সুবিধা দিতে চলেছে, এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। কিন্তু আমরা যে স্বাস্থ্য ক্ষেত্রে যে 5 লাখ টাকা পর্যন্ত ছাড়, এই ছাড় কেবল আর কেবল মাত্র আমরা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থেকে কিন্তু পেতে চলেছি। আর এই আয়ুষ্মান ভারত কার্ডের যে আবেদন, সেই আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে প্রত্যেকেই জানো যে আমাদের কিন্তু যে জনশিবির, সেই জনশিবির কিন্তু অনুষ্ঠিত হলো। সেখানে কিন্তু এই আয়ুষ্মান ভারতের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু দেওয়া চলছিল। এছাড়াও আশা কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যারা যারা পিএইচএইচ, এএওয়াই এবং এসপিএইচএইচ কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে ফর্ম পৌঁছে দিচ্ছেন আশা দিদিমণিরা, এবং সেই ফর্ম ফিল আপ করে তাদেরকে জমা করতে হবে এবং তোমাদেরকে কিন্তু পরবর্তীতে এই কার্ডের ছবি তোলার জন্য বা নাম নথিভুক্ত করার জন্য তোমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট শিবিরে ডাকা হবে এবং সেখানে তোমাদেরকে কার্ড প্রোভাইড করানো হবে। এর মাধ্যমে তোমরা যেমনভাবে স্বাস্থ্যসাথী সুবিধা পেতে সেম সুযোগ সুবিধা কিন্তু এক্ষেত্রে পাবে। এক্ষেত্রে আবার বেশি সুযোগ সুবিধা পাবে কারণ এটা অল ওভার দ্য ইন্ডিয়া তুমি ব্যবহার করতে পারবে। এর পূর্বে আমরা যে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতাম সেটা কেবল আর কেবলমাত্র কয়েকটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত কয়েকটা নার্সিংহোম বা কয়েকটা হসপিটালের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ছিল। আর এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তুমি কিন্তু এর যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাবে। এখন বিষয়টা হচ্ছে তাহলে আভা কার্ডটা কি, এখানে একটা নাম্বার প্রোভাইড হচ্ছে, আমরা আভা কার্ড করলে কি কি সুযোগ সুবিধা পাবো। আভা কার্ডটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ তোমার ডিজিটাল প্রেসক্রিপশন, অর্থাৎ তোমার ডক্টর তোমার চিকিৎসা করার পরে কি কি চিকিৎসা করলেন, তোমার কি কি ডিজিজ রয়েছে অর্থাৎ রোগ রয়েছে, ট্রিটমেন্ট কি করেছেন, কোন কোন ওষুধ প্রোভাইড করা হয়েছে, তার একটা ডিজিটাল ফরম্যাট কিন্তু এই আইডির মাধ্যমে তোমার কিন্তু প্রোফাইলে অ্যাড করা থাকবে। তুমি যখন কোনো হসপিটাল থেকে কোনো হসপিটালে ডিসচার্জ নেবে সেক্ষেত্রে তোমায় কিন্তু কোনো রকম কোনো কাগজ নথিপত্র আর ব্যাগে করে ক্যারি করতে হচ্ছে না। এই সমস্ত কিছু নথি ওই একটা কার্ডের মাধ্যমে ওই একটা নাম্বারের মধ্যে কিন্তু সমস্ত কিছুটাই পুট করা থাকবে। অর্থাৎ যেই মুহূর্তে তুমি আভা কার্ড নিয়ে গিয়ে অপর একটা হসপিটালে দেবে তারা কিন্তু তোমার যা যা ডায়াগনোসিস হয়েছে, যা যা রোগ চিকিৎসা হয়েছে, যা যা মেডিসিন প্রোভাইড করানো হয়েছে, যা কিছু হয়েছে সমস্ত কিছুটাই কিন্তু ওই আইডি থেকে কিন্তু তারা কিন্তু দেখতে পাবে এবং তোমার চিকিৎসা আবার পুনরায় ওই জায়গা থেকে কিন্তু শুরু করতে পারবে। তো এই যে বেসিক যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরে গেছো। একটাতে আমরা যে চিকিৎসা ক্ষেত্রে টাকার সুযোগ সুবিধা পাবো, অপরটাতে আমরা কিন্তু পেপারলেস চিকিৎসার ক্ষেত্রে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে কিন্তু যাতায়াত করতে পারবো। এই যে দুটো সুযোগ সুবিধা কিন্তু এই দুটো কার্ডের মাধ্যমে আমরা পেতে চলেছি। আশা রাখবো তোমরা কিন্তু এই বেসিক যে ডিফারেন্স দুটো কার্ডের মধ্যে বুঝতে পেরে গেছো। তা বাকিও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি অন্য কোনো বিষয় রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও। নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। আশা রাখবো প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। আর চ্যানেলে প্রথমবার হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।